জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই রেজাল্ট আউট হয়ে গেছে। অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে দাদা পিএসসি ফুড এসআই রেজাল্ট কবে আপডেট, কবে পাবলিশ হবে। অনেকে কমেন্ট করছিল, তো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে প্রায় অনেক দিন অপেক্ষা করার পর। অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, কীভাবে রেজাল্ট দেখবো? কারণ জানি অনেকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। এই সম্পর্কে আমার কাছে বহুত কমেন্ট করেছে, আমাকে কল করেছে, হোয়াটসঅ্যাপে এসএমএস করেছে আমার সাবস্ক্রাইবার ভাইরা। কাট অফ মার্কস বেশি যাওয়ার কারণ সমস্ত কিছু তোমার ভিডিওতে বলে দেবো। অফিসিয়াল কাট অফ মার্কস ঘোষণা করা হয়েছে, তো তোমরা সেটা দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো তো ভিডিওটা ওয়াচ করো, ফুলফিল সব বুঝে যাবে। ফার্স্ট অল তোমাদের বলে দিই কাট অফ মার্কস বেশি যাওয়ার কারণ কেন। তোমরা জানো যে তোমাদের পিএসসি ফুড এসআইয়ের যে এক্সাম, সেখানে অ্যাপ্লিকেশন হয়েছিল 11.5 লক্ষর মতো। আর সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল 8.5 লক্ষ ক্যান্ডিডেট, ঠিক আছে। আর সেখানে পাশ করিয়েছে মাত্র 3,000 ক্যান্ডিডেটকে। মাত্র 3,000 ক্যান্ডিডেট সেখানে কোয়ালিফাই হয়েছে ইন্টারভিউয়ের জন্য। তো তোমরা বুঝতেই পারছো আট লক্ষ প্রায় তোমাদের বুঝতে পারছো 8 লক্ষ টোটালি ধরে নাও যে 11.5 লক্ষ তোমরা ক্যান্ডিডেটকে ছিটকে সেখানে 3,000 ছেলে কোয়ালিফাই করেছে ইন্টারভিউয়ের জন্য। সেখান থেকে আবার 957 জনকে বেছে নেওয়া হবে, সিলেকশন করে দেওয়া হবে চাকরির জন্য, ঠিক আছে। তো যারা পাস করেছে তাদের জন্য কংগ্রাচুলেশন। আর যারা ফেল করেছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। জানো তোমাদের এখানে ফুটেসায় অনেক সিনিয়র দাদারা পরীক্ষা দিয়েছে, তো সেক্ষেত্রে তারা তো অবশ্যই পাস করার যোগ্যতায় থাকে, কারণ তারা তোমাদের থেকেও কোয়ালিফিকেশানটা একটু হলেও বেশি, আর তারা একটু পড়াশোনাটার দিকে বেশি করে। তো যারা ফেল করছে তাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আলাদা আলাদা জব আছে, সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে থাকো। সামনে গ্রুপ ডি বেরোবে, পুলিশ লাইন বেরোবে, বিভিন্ন ধরনের, সেগুলোতে অ্যাপ্লাই করো। একটা নিয়ে ভেবে বসে থাকলে মন খারাপ করে কোনো লাভ নেই, যা হওয়ার তা হবে, ঠিক আছে। তো এটুকুই ছিল কথা বলার তোমাদের। আর অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, কীভাবে রেজাল্ট দেখবো তোমাদের আমি ফুল স্টেপ বলে দেবো, কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে খুঁজে। তো তোমরা অ্যাডমিট কার্ড দেখার আগে তোমাদের আমি অফিসিয়াল কাট আপটা দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে কাট আপ, তোমাদের কাট আপ মার্কসটা। তো এখানে দেখতে পাচ্ছ, চলে যায় স্ক্রল ডাউন করে। তোমরা এই নোটিশটা, এই যে রেজাল্টের লিঙ্ক, এইটা রেজাল্টের পিডিএফটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, টেনশন করার কোনো কারণ নেই। তো তোমাদের সবার লাস্ট পেজে আছে 70 নম্বর পেজ, দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমাদের কাট আপ মার্কস কী গেছে দেখো। ইউআরের ক্ষেত্রে 79.6671, ওবিসি এর ক্ষেত্রে 74.6673, ওবিসি বি এর কাট আপ 75.339, এসসির কাট আপ তোমরা দেখতে পাচ্ছ 76,006, দেখতে পাচ্ছ 76 পয়েন্ট সামথিং। এসসির কাট আপ কিন্তু বেশি গিয়েছে, দেখতে পাচ্ছ ওবিসি বি এর থেকে এসসির কাট আপ বেশি গিয়েছে, কারণ হচ্ছে এসসির ক্যান্ডিডেটটা বেশি আছে, সেই জন্য এখানে এসসির কাট আপটা বেশি গিয়েছে। আর এসটি দেখতে পাচ্ছ 59.339। তো এগুলো দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান, বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো আছে। 53 আছে এক্স সার্ভিসম্যান ইউআরের ক্ষেত্রে, আর এসসির ক্ষেত্রে 38, এমএসপি ইউআর সেখানে দেখতে পাচ্ছ 58 পয়েন্ট। তো পয়েন্টে সামথিং কিছু গেছে। তো এমএসপি এখানে দেখতে পাচ্ছ ফুল ম্যাট্রিক্সে স্পোর্টস পার্সন, যারা স্পোর্টস মানে খেলাধুলার দিকে, তাদের জন্য কাট আপ আলাদা গেছে। তো তোমাদের যে কাট আপ সেটা হচ্ছে এটা, ওবিসি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, এই 4টা কাট আপ তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এই স্ক্রিনশটটা মেরে তোমরা দেখে নিতে পারো তোমাদের কাট আপ। আর তোমরা যারা মনে হচ্ছে যে আমরা এখনও পাস করব, এরকম যদি ডাউট থাকে তোমরা অবশ্যই আরটিআই করে তোমাদের নাম্বারটা, মার্কসটা দেখতে পারো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো তোমাদের যখনই রেজাল্ট পাবলিশ হয় তখনই আমি তোমাদের কমিউনিটি বক্সে, ইউটিউবের কমিউনিটি বক্স যেখানে আছে, যেখানে কমিউনিটি পোস্ট করে, সেখানে তোমাদের রেজাল্ট এটা বলে দিয়েছিলাম। তো তোমাদের রেজাল্টে পিএসসি ডাব্লিউবিতে খুলে, অফিসিয়াল ওয়েবসাইট খুলে, এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে ক্লিক করবে, তোমাদের টোটাল পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ফুড সাপ্লাই ইন্সপেক্টর, দেখতে পাচ্ছ এই পিডিএফটা। তো তারপর দেখো এখানে একটা জিনিস দেখো, তারপর তোমরা কোথায় ক্লিক করবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই কর্নারে ক্যান্ডিডেট লগ ইন বলে অপশানটা আছে, যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদের জন্য, ঠিক আছে। যাদের কাছে ফর্মটা আছে তারা একমাত্র এটা করতে পারবে, আর মোবাইল নাম্বারটা যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে, ঠিক আছে। দেখো ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে, তারপর ক্লিক করার পর এইভাবে তোমাদের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ লেখা থাকবে নিউ এজার এনরোলমেন্ট ইউর সেলফ সাইন আপ। তো সাইন ইনে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। সাইন ইনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তোমাদের আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে সাইন ইন দেখতে পাচ্ছ, এনরোলমেন্ট নম্বর, পাসওয়ার্ড, তোমরা হয়তো পাসওয়ার্ড ভুলে গেছো, এনরোলমেন্ট নম্বর তোমরা তোমাদের ফর্মটাতে পেয়ে যাবে, অ্যাডমিটের দরকার পড়বে না, অনেকের ফর্মটা আছেই।
ঠিক আছে, তারা দেখতে পারবে, কোনো ব্যাপার নেই। তারপর তোমরা এখানে ফরগেট পাসওয়ার্ড, যেটা এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে, ঠিক আছে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখো এখানে তোমরা এনরোলমেন্ট নাম্বার দিবে, তারপর এখানে তোমরা ডেট অফ বার্থ দিবে, ঠিক আছে। ডেট, এখানে ডেট, প্রথমে ডেট দিবে, তারপর মান্থ, তারপর এখানে ইয়ারটা বসিয়ে দিবে। তারপর নিচে দেখতে পাচ্ছ এখানে, দেখো এখানে লেখা আছে, এখানে পড়ে দিচ্ছি, রাইট ইউর এনরোলমেন্ট টু অ্যান্ড পুট ইউর ডেট অফ বার্থ, দেন প্রেস সেন্ড, ইউ উইল গেট দ্য পাসওয়ার্ড মেসেজ অ্যাট ইউর মোবাইল। তো তোমরা তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড অপশন, এখানে সেন্ড অপশনে ক্লিক করবে। সেন্ড অপশনে ক্লিক করলে তোমাদের কেমন দেখাবে ইন্টারফেস, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ইন্টারফেস তোমাদের যে দেখাবে সেটা হচ্ছে তোমার সাকসেসফুলি মোবাইলে তোমার পাসওয়ার্ডটা সাকসেসফুলি সেখানে চলে যাবে, ঠিক আছে। সাকসেসফুলি চলে যাওয়ার পর তোমরা কি করবে, এখানে দেখো, তারপর তোমাদের যে তোমাদের যে ফর্মটা সেটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে ক্যান্ডিডেট লগ ইন যেটা কর্নার থাকে, তো তোমরা সেটা লগ ইন হয়ে যাবে। তারপর তোমরা কি করবে দেখো, তারপর তোমাদের যেটা বলছি সেখানে দেখবে ফর্ম প্রিন্টের অপশান আছে, ফর্মটা তোমাদের দেখাবে, তার পাশে একটা প্রিন্ট বলে অপশান থাকবে, ঠিক আছে, ভিও বা প্রিন্ট বলে, সেখানে প্রিন্টে ক্লিক করবে। প্রিন্টে ক্লিক করার পর তোমার টোটালি ফর্মটা চলে আসবে। ফর্মটা আসার পর তোমাদের এখানে দেখতে পাবে যে এখানে দেখাবে এনরোলমেন্ট এখানে দেখতে পাচ্ছ এক্সাম রোল নাম্বার, ঠিক আছে। তোমরা এখানে দেখিয়ে দিই তোমাদের, এই যে এখানে দেখো উপরে উপরে একদম খেয়াল করবে, অনেকে হয়তো খুঁজে পাচ্ছে না, বলছে দাদা আমি ফর্মটাই পাচ্ছি। এখানে দেখো এক্সাম রোল নাম্বার তোমাদের প্রথমেই থাকবে, সেই রোল নাম্বারটা সেখান থেকে কপি করে নিয়ে তারপর সেখানে তোমরা ক্লিক করলে তোমরা তোমাদের যে সম্পূর্ণ রেজাল্ট সেটা ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। আর যে পিডিএফটা আছে সেখানে সার্চ করবে, সার্চ বারে গিয়ে, তো সার্চ বারে গিয়ে তোমাদের আমি সার্চ কীভাবে করবে সেটিও দেখিয়ে দিচ্ছি, চলো সেটি দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখন মোবাইল স্ক্রিনে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদের যে ফুড সাপ্লাই ইন্সপেক্টরের যে রেজাল্ট সেটা আমি পিডিএফটা খুলে রেখেছি। আর এই পিডিএফের লিঙ্কটা পিডিএফের লিঙ্কটা না, তোমরা ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত প্রসেস করে নিতে পারবে, একদম সিম্পলি প্রসেস, কোনো ব্যাপার নেই, যে কেউ করে নিতে পারবে। আর দেখো তোমরা এখানে সার্চের অপশনটা পাচ্ছ, এখানে সার্চের অপশনটা ক্লিক করবে, এখানে ফাইন্ড বলে যে অপশনটা দেখাচ্ছে তোমরা ফাইন্ডে তোমাদের যে রোল নাম্বার সেটা ক্লিক করবে, ঠিক আছে। রোল নাম্বারটা কীভাবে পাবে সেটিও তোমাদের বলে দিলাম। এই রোল নাম্বারটা পাওয়ার পর দেখো তোমাদের আমি একটা রোল নাম্বার এন্টার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে। 0 এইভাবে তোমাদের 01 কথাটা মানে এইভাবে দেখিয়ে দিচ্ছে তোমাদের 0101, যদি তোমাদের মিলে যায় সেক্ষেত্রে তোমাদের এরকম দেখাবে, দেখতে পাচ্ছ এই যে এরকম কালারিং দেখাবে। আর যদি না মিলে তো নট ফাউন্ড দেখাবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, যাদের মিলবে না তারা ভেবে নেবে তারা ডিসকোয়ালিফাই মানে ফেল করে গেছে, পরীক্ষা এক্সামে কোয়ালিফাই করতে পারেনি। আর যারা পাস করবে তাদের এরকম একটা তোমার টোটালি রোল নাম্বারটা দিবে, একটাই এরকম কালারের দেখাবে, সেটা তোমারই রোল নাম্বার। তো যদি এখানে রোল নাম্বারটা উঠে থাকে অবশ্যই তুমি পাস করেছো, আর যদি না করে থাকো তাহলে যদি না দেখায় তো সেক্ষেত্রে তুমি ফেল করেছো। তো এটাতে মন ভাঙার কোনো কারণ নেই। তোমাদের আমি বারবার বলে দিলাম, যদি ভিডিওটা যদি স্কিপ করে থাকো তো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, অনেক কিছু ভিডিও থেকে শিখতে পারবে। আর তো মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ সামনে অনেক বড় রিকমেন্ড হবে অনেক কিছু পোস্টে। তোমরা আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করে বেল ঘন্টার পাশে অন করে দিও, যেহেতু আমি তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড করব সেহেতু তোমাদের কাছে নোটিশ পাবলিশ হয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।